থেকে সুন্দর করে কথা বোঝানোর চেষ্টা করছে। ছোট মানুষ দেখে একটা মানুষকে মৃত পুরা রাতে 3টা বাজে পুরা মানুষ, আমার কি পরিবার পরিজন নেই, আমার আত্মীয় স্বজন নেই, আমার সেক্টরের লোক নেই, হয়রানি করছে সেই ছোট মানুষ। তারা ছোট মানুষ ইনটেনশনালি একটা বিষয় কেন্দ্র করে তারা ভাইরাল হওয়ার জন্য তারা একটা মিস ইনফরমেশন দিয়েছে। তারা কিভাবে ছোট হয়? আপনি কমেন্ট করছেন আয়েশা, মানে ওই যে মীরা হোসেন, হ্যাঁ বোন আপনি এত বড় করে কথা বলতেছেন, আখি ফার্স্টে খারাপ ভাবে কোনো কথা বলে নাই তো, বুঝাই বলার চেষ্টা করছে, আপনি বারবার এক কথাই বলতেছেন, বুঝতে মানলাম না যে পোস্ট করাই ভালো হয়েছে, ওইটার কথা বলেন। এখানে পুলিশ নিয়ে হুমকি দেওয়ার কথা কেন আসলো? এত বড় খারাপ কথা তো বলা হয় নাই, এত বড় খারাপ কথা বলা হয় নাই। যেখানে একটা মানুষকে বলা হয়েছে মানুষটা মৃত, তার কাছ থেকে টাকা পায়, যেখানে ইসলামে আছে ঋণগ্রস্ত মানুষকে মানে মানুষের জানাজা পড়াটাও যাবে না, ঋণটা এত খারাপ। আর এখানে বলতেছেন তাকে, আপনি বলতেছেন যে তারা ভালো কাজ করছে। দেখেন এই পোস্টে আমি যেখানে প্রমাণ দিছি, প্রমাণ দেওয়ার পোস্টে কে কাকে কি বানাইলো সব ছাপরি একসাথে। তারপর এই আপুটা কে, তারপর দোলা, আচ্ছা উনি বানাইছে কি ছোট লোক মহিলা ওনার, আচ্ছা এই যে পোস্টটা আমি আমার জায়গা থেকে এই যে এখনই ডিলিট করলাম, কারণ লাইভ আমার কমপ্লিট ইনফরমেশন যতটুকু বোঝানোর প্রুফ দেওয়া হয়েছে আমার এটা কমপ্লিট, বাকিটা আমার যেখানে দেওয়া দরকার আমি ওইটাই নিব। হ্যাঁ, কারণ এই দুনিয়াতে কিছু মানে পজিটিভ কথার ভিতরেও দোষ ধরা আছে, তবে আমাদের সবার উচিত কিছু জিনিস আমরা নিজেরা হ্যান্ডেল করা। আজকে আমি মেকআপ আর্টিস্টকে বলছে মৃত বানাইছে, কালকে আপনাকে মৃত বানায় বলবে যে আমি তো পাওনাদার ছিলাম, আমি তো পাওনা। ওদের ভিতরে তো সেন্স নাই, ওরা তো জানে না কার সম্পর্কে কি অপবাদ দিলে কোন আজাবটা হবে, ওরা তো এটা জানে না, ওদের ভিতরে তো সেন্স নাই। এই যে তারপর এখানে যখন আমি প্রমাণটা দিছি, যখন সব প্রমাণটা দিছি, মানুষ কতটা নোংরা মেন্টালিটির হলে এমন করে, আল্লাহ হেদায়েত দান করুক। প্রুফ না থাকলে অনেকেই আপনাকে ভুল বুঝতো। সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, একটা আপু কমেন্ট করছে। এই মাইয়া আসছে তিশার দোষ ধরতে, ফালতু মহিলা, মানে ওই মেয়েটাকে এটা বলছে। তারপর আল্লাহ তুমি আমার আপুটাকে দ্রুত সুস্থ করে দাও, অনেকে আমার জন্য দোয়া করছেন। আর বিশেষ করে বিউটি সেক্টরের অনেক মানুষ, আমি হজে যাব, ওমরা হজ করে সামনের বছর আমি একদম আড়াল হয়ে যতটুকু পারি আমি কাজ করব। আমি আমার পার্লারে বলে দিছি, হারাম যাকে যে ফেসিয়ালটা দিবা ওইটাই দিবা, চুলের সার্ভিসে যে মেডিসিন দিয়ে কাজ করবো ওইটাই করবো, একটা মিথ্যা কথা বলে আমার পার্লারে কাজ করবা না, একটা হারাম কাজ যেন আমার পার্লারে না হয়। আমি